কলি দিয়ে এই স্কার্ট প্লাজোর কিন্তু প্রি অর্ডারও নেওয়া যাবে আপুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে কলিগুলো কাটিং করেছি আর এই কলিগুলো কি মাপে কাটিং করেছি। নিচের দিকে আমি 12 ইঞ্চি নিয়েছি আর উপরের দিকে নিয়েছি 5 ইঞ্চি, 40 বডির জন্য এবং 34 ইঞ্চি লম্বা। এই মাপটা আগেই বলে দিই। এখানে আমার কাপড় লেগেছে 3.5 গজ কাপড় আর এটা অবশ্যই একদম একুরেট 2 হাত বহরের বেক্সি কাপড়। কাপড়টা মোটা কাপড়, এগুলো 130 টাকা গজের কাপড়। প্রথমে কাপড়ের লম্বা আর বহরের মাপটা আমি দেখে নিচ্ছি। সর্বোচ্চ লম্বা যতটুকু হবে, যদি 34 ইঞ্চি লম্বার জন্য হয় আমাকে এখানে 7 ইঞ্চি অথবা 6 ইঞ্চি রাখতে হবে কোমরের আলাদা বেল্টের জন্য, এবং এখানে লম্বা নিতে হবে 27 ইঞ্চি। 27 ইঞ্চির সাথে আমি আরও 2 ইঞ্চি যোগ করে 29 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে এই কাপড়ের বহরের দিক দিয়ে মার্জিন করে দিচ্ছি। এবার আমি কলিগুলো কাটবো যে পাশে জয়েন্ট আছে ওই দিকে, মানে বদ্ধ পাশ দিয়ে। এখানে আমি 2.5 ইঞ্চি এবং 12 ইঞ্চির জন্য 6 ইঞ্চি এভাবে করে মার্জিন দিয়ে দিচ্ছি। আবার 2.5 ইঞ্চির পাশে এখানে আমি 12 ইঞ্চি এবং এইদিকে 6 ইঞ্চির দিক থেকে আবার 5 ইঞ্চি এইভাবে করে প্রত্যেকটায় কিন্তু আমি কলিগুলো মার্ক করে নিচ্ছি। এক পাশে কম হবে আরেক পাশে বেশি। এভাবে করে যদি আপনি কলিগুলো কাটিং করেন অনেকগুলো কাপড় অপচয় হওয়া থেকে বেঁচে যাবে, আর খুবই কম কাপড়ে অল্প বাজেটে আপনিও এই ধরনের সালোয়ার কাটিং করতে পারবেন খুব সহজে। এখানে আমার 12টা কলি প্রয়োজন মোট। সম্পূর্ণ কাপড়টাকে আমি 2 বাজে বাজ করে নিয়ে লম্বার মাপটার সাথে আরও 2 ইঞ্চি বাড়তি রেখে এভাবে আমি কাপড়টাকে বহরের পাশ থেকে কমিয়ে ফেলবো। কমানোর পর যেভাবে আমি মার্জিন দিয়েছি, এই যে এটা জয়েন্ট পাশ যেহেতু, তাই আমি এখানে উপরের দিকে দিয়েছি 2.5 ইঞ্চি, নিচের দিকে দিয়েছি 6 ইঞ্চি। এভাবে করে এই দুইটা টান কিন্তু আমি মাঝখান বরাবর চোখ দিয়ে টান দিয়ে দিচ্ছি। এটা একটা, যখন আমি কলিটা কাটিং করে ফেলবো আর বাজটা খুলে ফেলবো তখন কিন্তু দেখতে পাবেন খুবই বড় একটা কলি তৈরি হয়েছে। এটা যেহেতু 40 বডির জন্য তাই আমি এখানে এই মাপ দিয়েই দিয়ে দিচ্ছি। আর কোমরের মাপের সাথে কিন্তু উপরের মাপটা যোগ করতে হবে। যেহেতু 40 বডির জন্য কোমরের মাপ হবে 24 ইঞ্চি, মানে লুজ সাইজ সহ 24-এর অর্ধেক 12 ইঞ্চি। আর এক পাশে যেহেতু 6টা কলি আরেক পাশে 6টা কলি থাকবে, ওইটা করেই কিন্তু আমাকে কাটিং করতে হবে। তাই আমি এখানে 4 ইঞ্চি হচ্ছে গিয়ে কলির মাপ আর 1 ইঞ্চি হচ্ছে গিয়ে 2 সাইডে কলির জোড়ার মাপগুলো। প্রথম কলিটা কাটিং করার পর এটাকে আমি মেলে কিন্তু এটা অপর পাশের যে কলিগুলো দেখে রেখেছিলাম আগ দিয়ে, ওইগুলোর উপর ফেলে ফেলেই কিন্তু আমি একটা কলি দিয়ে সম্পূর্ণ যে আরও 11টি কলি আছে ওইগুলো আমি কাটিং করে নিচ্ছি। এভাবে করে খুব ইজিভাবে আপনি যে কোনো ধরনের কলি কাটিং করতে পারবেন। এখানে আমি একটা একটা উপর দিয়ে ফেলে ফেলে খুব সহজেই যেভাবে মার্জিন করে দিয়েছিলাম ওইভাবে ফেলে ফেলে কলিগুলো কাটিং করে নিচ্ছি। যেহেতু আমার এখানে সম্পূর্ণ কাপড়টা আস্ত কাপড় ছিল না, মানে আমি এখানে কাপড়টা সম্পূর্ণ জোড়া নিতে পারিনি, আলাদা একটা টুকরা কাপড় মিল করার জন্য নিতে হয়েছিল। শেষের দিকে যখন আমি কলিগুলো 11টা কলি মিলছিল তখন ওই আরেকটা পার্ট এটার উপর ফেলে দিয়ে সোজা যে টুকরাটা ছিল, এখানে চারগিরা ছিল, ওইটাকে আমি এটার উপর ফেলে তারপর কলিটা কাটিং করেছি অবশিষ্টটা। দেখা যাবে আপনারা চাইলে কিন্তু একটা কলির মতো এক্সট্রা করে তারপরও বাজ করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কলি কাটিং করে নিয়েছি। যেহেতু এখানে একটু সমস্যা হবে, মানে উপর আর নিচ দিকে। আর এই যে দেখেন একটা পায়ে কিন্তু 6টা কলি হবে, সামনের দিকে 3টা পিছনের দিকে 3টা, এভাবে করে কলি ফিটিং করতে হবে। একটা পায়ের জন্য একসাথে 6টা ফিটিং করতে হবে আর একসাথে 6টা। এখনই আমি হাইয়ের মাপ দিব না, কারণ জোড়া লাগানোর পর হাইয়ের মাপ দিতে হবে। এবার আমি কোমরের বেল্টের জন্য কাপড় নিয়ে নিচ্ছি। 2 বাজ করে এখানে আমি নিয়ে নিচ্ছি 24 ইঞ্চি প্লাস আর 1 ইঞ্চি। ফিটিং সাইজ হচ্ছে গিয়ে 40 বডির জন্য 10 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে আমি আরও 3 ইঞ্চি বাড়তি সহ নিয়ে নিচ্ছি 25 ইঞ্চি। 2 সাইডে যেহেতু জোড়া লাগবে সেটা হাফ ইঞ্চি করে নিয়ে আমি 25 ইঞ্চি নিচ্ছি। আর 24 ইঞ্চি হচ্ছে গিয়ে একুরেট মাপ। এভাবে করে আমি কোমরের বেল্টের জন্যও নিয়ে নিচ্ছি। যারা রাবার না ইউজ করে ফিতা ইউজ করেন তারা কিন্তু 1 ইঞ্চি বাড়তি নিলেই হবে, আর যারা রাবার ইউজ করবেন তারা কিন্তু 7 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি লম্বা নিতে হবে। আর চওড়াটা হচ্ছে গিয়ে 24 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। এইভাবে করে মাপ দিয়ে কাটিং করতে হবে সম্পূর্ণটা।